ভাবো তো রাত তখন অনেক হয়ে গেছে, তুমি ক্লান্ত, ক্ষুধার্ত, রান্না করার কোনো ইচ্ছেই নেই। তখন হঠাৎ তোমার চোখে পড়লো একটা ছোট্ট নুডলসের প্যাকেটের উপর। তুমি গ্যাস জ্বালালে, পানি ফোটালে, নুডলস আর মশলা ঢেলে দিলে, আর মাত্র 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু নুডলস। কিন্তু কখনো কি ভেবেছো এই 2 মিনিটের ম্যাজিকের পেছনে আসলে কি লুকিয়ে আছে? এই নুডলস কি সত্যি 2 মিনিটের মধ্যে তৈরি হয়, নাকি এর পেছনে আছে দীর্ঘ, জটিল আর অবিশ্বাস্য একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস? আজকের এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো কিভাবে একটা সাধারণ গমের দানা ধাপে ধাপে রূপান্তরিত হয় তোমার প্রিয় নুডলসে। আর এই যাত্রায় তুমি এমন কিছু জানবে যা জানলে তোমার নুডলস খাওয়ার অভিজ্ঞতাই বদলে যাবে। চলো শুরু করি অসাধারণ যাত্রা। নুডলস তৈরির গল্প শুরু হয় ফ্যাক্টরির ভেতর নয়, বরং বিশাল সবুজ মাঠে, যেখানে কৃষকেরা গম চাষ করে। সূর্যের আলো, মাটির পুষ্টি আর সময়ের সাথে এই গম ধীরে ধীরে পেকে ওঠে। আর গম সোনালী রং ধারণ করে তখন সেটি কাটা হয়, শুকনো হয় এবং বড় বড় বস্তায় ভরে ট্রাকে করে পাঠানো হয় প্রসেসিং ইউনিটে। এই গম যখন ফ্যাক্টরিতে পৌঁছায় তখন প্রথমেই শুরু হয় একটি গুরুত্বপূর্ণ ধাপ, ক্লিনিং বা পরিষ্কার করা। কারণ মাঠ থেকে আসা গমের সাথে থাকতে পারে ধুলো, পাথর, ছোট ছোট কাঠের টুকরো কিংবা অন্য কোনো অপ্রয়োজনীয় বস্তু। উন্নত মানের মেশিন ব্যবহার করে এই সবকিছু আলাদা করে ফেলা হয়। কখনো ম্যাগনেটিক সেপারেটর ব্যবহার করা হয়, যাতে কোনো ধাতব কণা থাকলেও সেটা বেরিয়ে যায়। পরিষ্কার হওয়ার পর গম ঢুকে পড়ে গ্রাইন্ডিং ইউনিটে। এখানে শক্তিশালী রোলার মিলের মাধ্যমে গমকে পিষে তৈরি করা হয় ময়দা। এই ময়দা খুবই সূক্ষ্ম, একদম মসৃণ হয়, কারণ ভালো নুডলস বানানোর জন্য ময়দার গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়দার টেক্সচার ঠিক না হলে নুডলসের স্ট্রাকচারও ঠিক হবে না। এবার এই ময়দা চলে যায় মিক্সিং সেকশনে। এখানে বিশাল স্টেনলেস স্টিলের মিক্সারে ময়দার সাথে মেশানো হয় পানি, লবণ, স্টার্চ এবং কিছু ফুড গ্রেড অ্যাডিটিভস। এই অ্যাডিটিভস নুডলসকে দেয় তার ইলাস্টিসিটি, টেক্সচার এবং দীর্ঘদিন সংরক্ষণ করার ক্ষমতা। মিক্সার চালু হতেই ধীরে ধীরে সব উপাদান একত্রিত হয়ে তৈরি হয় একটি শক্ত এবং ইলাস্টিক ডো। এই ডো সাধারণত আটার মতো নরম নয়, এটা অনেক বেশি টাইট এবং শক্ত, কারণ এই ডো কি পরে লম্বা করে টানা হবে, কাটতে হবে এবং তারপর আকারে ধরে রাখতে হবে। এরপর এই ডোকে নিয়ে যাওয়া হয় সিটিং মেশিনে। এখানে একের পর এক রোলারের মধ্য দিয়ে ডোকে চালানো হয়। প্রতিটি রোলারে ডোকে একটু একটু করে পাতলা করে, প্রথমে মোটা, তারপর মাঝারি, তারপর আরো পাতলা। একইভাবে ধাপে ধাপে ডো একসময় একটি মসৃণ পাতলা সিটে পরিণত হয়। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে নির্ধারিত হয় নুডলস কতটা পাতলা হবে এবং রান্নার সময় তার টেক্সচার কেমন হবে। এরপর এই পাতলা ডো সিটকে নিয়ে যাওয়া হয় কাটিং ইউনিটে। এখানে বিশেষ ব্লেড বা কাটার ব্যবহার করে ডোকে লম্বা লম্বা সরু স্টিপে কেটে ফেলা হয়। এই স্টিপগুলো আসলে কাঁচা নুডলস। প্রথমবারের মতো তখন এটা দেখতে একদম নুডলসের মতো লাগে, কিন্তু এখনো এটা খাওয়ার জন্য প্রস্তুত নয়। এই কাঁচা নুডলসকে এখন নিয়ে যাওয়া হয় স্টিমিং চেম্বারে। এখানে উচ্চ তাপমাত্রায় বাষ্প দিয়ে নুডলসকে আংশিকভাবে রান্না করা হয়। এই প্রক্রিয়া স্টার্চ, জেলাটিনাইজেশন এবং নুডলস নরম হতে শুরু করে এবং তার ভেতরের গঠন পরিবর্তিত হয়। স্টিমিং শেষ হওয়ার পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফ্রাইং। স্টিম করা নুডলসকে গরম তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখা হয়। এই সময় নুডলসের ভেতরের আর্দ্রতা দ্রুত বের হয়ে যায় এবং তার জায়গায় তৈরি হয় অসংখ্য ছোট ছোট এয়ার পকেট। এই এয়ার প্যাকেট নুডলসকে করে তোলে ইনস্ট্যান্ট। তুমি যখন গরম পানি ঢালো তখন এই এয়ার প্যাকেটগুলোই দ্রুত পানি শোষণ করে এবং নুডলস খুব দ্রুত নরম হয়ে যায়। মাত্র 2 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। তবে নুডলস ফ্রাই করা হয় না। কিছু ব্র্যান্ড স্বাস্থ্য সচেতন গ্রাহকদের জন্য এয়ার ড্রাইড নুডলস তৈরি করে, যেখানে গরম বাতাস দিয়ে ধীরে ধীরে আর্দ্রতা সরানো হয়। ফ্রাইং বা ড্রাইং এর সময় নুডলস খুব গরম থাকে, তাই এইগুলোকে কুলিং কনভেয়ারে নিয়ে যাওয়া হয়। এখানে ঠান্ডা বাতাসের মাধ্যমে ধীরে ধীরে নুডলস ঠান্ডা করা হয়। এরপর নুডলসকে নির্দিষ্ট ওজন এবং আকার অনুযায়ী কেটে তৈরি করা হয় নুডলস কেক। এই কেকই তুমি প্যাকেট খুলে দেখতে পাও। এরপর আসি নুডলসের প্রাণ, মশলা বা সিজনিং। একটি আলাদা সেকশনে বিভিন্ন উপাদান মিশিয়ে তৈরি করা হয় এই মশলা। এতে থাকে লবণ, চিনি, শুকনো সবজি মশলা, পাউডার, ফ্লেভার এনহ্যান্সার এবং কখনো কখনো শুকনো মাংস বা সয়া প্রোটিন। সব উপাদান নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তৈরি করা হয় সেই স্বাদ যা নুডলসকে করে তোলে জনপ্রিয়। এখন শুরু হয় প্যাকেজিং। এই ধাপটি সম্পূর্ণ অটোমেটেড। মেশিন একের পর এক নুডলস কেক তুলে প্যাকেটের ভেতর ঢুকিয়ে দেয়, সাথে দেয় সিজনিং প্যাকেট, তারপর সেটাকে সিল করে দেওয়া হয়। এই প্রক্রিয়া এত দ্রুত হয় যে মিনিটে শত শত প্যাকেট তৈরি হতে পারে। প্যাকেজিং এর পর প্রতিটি ব্যাচকে পাঠানো হয় কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে। এখানে পরীক্ষা করা হয় স্বাদ, গন্ধ, টেক্সচার এবং সেফটি। সবকিছু ঠিক থাকলে প্যাকেটগুলো বড় কার্টুনে ভরে ট্রাকে করে পাঠানো হয় বিভিন্ন দোকান ও সুপার মার্কেটে। এইভাবে একসময় এই নুডলস পৌঁছে যায় তোমার হাতে, আর তুমি সেটা মাত্র 2 মিনিটে রান্না করে খেয়ে ফেলো। এখন ভাবো এই 2 মিনিটের খাবারের পেছনে কত বড় একটা যাত্রা লুকিয়ে আছে। এবার কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক। ইনস্ট্যান্ট নুডল আসলে আগে থেকেই রান্না করা থাকে, তাই এইগুলো দ্রুত তৈরি হয়। বিশ্বে প্রতি বছর 100 বিলিয়নেরও বেশি প্যাকেট নুডলস খাওয়া হয়। সবচেয়ে বেশি নুডলস খাওয়া হয় এশিয়াতে, এবং ইতিহাস অনুযায়ী নুডলস প্রথম তৈরি হয়েছিল হাজার হাজার বছর আগে। তো আজ তুমি জানলে কিভাবে একটা সাধারণ গমের দানা থেকে তৈরি হয় তোমার প্রিয় নুডলস। পরের বার যখন তুমি নুডলস খাবে তখন হয়তো এই পুরো প্রক্রিয়াটা তোমার মনে পড়বে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দাও, কমেন্ট করে জানাও পরের ভিডিওতে তুমি কি দেখতে চাও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এমন আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আমি আবার আসবো নতুন একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, কৌতূহলী থেকো আর খেতে থেকো তোমার প্রিয় নুডলস। ধন্যবাদ।